লিঙ্ক বিল্ডিং এর আরো গভীরে যাওয়ার আগে আমাদের আরেকটা ব্যাপার বুঝতে হবে, সেটা হলো রেলেভেন্ট লিঙ্ক এবং নন রেলেভেন্ট লিঙ্কের মধ্যে কীরকম ডিফারেন্স, রেলেভেন্ট লিঙ্ক ভালো না নন রেলেভেন্ট লিঙ্ক ভালো, এবং এগুলোর মধ্যে কোনটা অ্যাচিভ করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। সহজ হিসাব, যদি আপনি ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করতেছেন বা আপনি রেফারিং ডোমেইনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছেন, এই রেফারিং ডোমেইনগুলো কোথা থেকে আসবে বা এই ব্যাকলিঙ্কগুলো কোথা থেকে আসবে? অন্যান্য ওয়েবসাইট থেকে আসবে। ওই ওয়েবসাইটগুলা যদি আপনার ওয়েবসাইটের যে টপিক ওই রকম টপিকেরই হয়, সেই ক্ষেত্রে আপনি যে ব্যাকলিঙ্কগুলো পাবেন সেগুলোর ভ্যালু গুগলের কাছে বেশি। ওই ওয়েবসাইটগুলো যদি হয় র্যান্ডম ওয়েবসাইট যেগুলোর সাথে আপনার ওয়েবসাইটের টপিক মিলে না, সেই ক্ষেত্রে আপনি যে ব্যাকলিঙ্কটা পাবেন সেটার ভ্যালু হবে কম। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আমরা। মনে করেন আপনার ওয়েবসাইটটা একটা ভেজিটেরিয়ান রেসিপি নিয়ে, ঠিক আছে? এখন আপনি ভেজিটেরিয়ান রেসিপি নিয়ে যে ক্লায়েন্টের ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের আপনি একজন এসইও এক্সপার্ট, আপনাকে আপওয়ার্কে হায়ার করছে বা ফাইবারে হায়ার করছে বা আপনি ওখানে চাকরি করেন, তো উনি আপনাকে বলছে ব্যাকলিঙ্ক বানাইতে। আপনি দেখছেন যে ভেগান রেসিপি এই কিওয়ার্ডটার জন্য যদি আমি আমার ওয়েবসাইটের একটা ইউআরএল র্যাঙ্ক করতে চাই, আমার 400 ব্যাকলিঙ্ক লাগবে, কথার কথা। তো এই 400 ব্যাকলিঙ্ক আনার জন্য আপনি ব্যাকলিঙ্কের বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করা শুরু করেছেন, যেগুলো আমরা সামনে শিখবো। ব্যাকলিঙ্ক পাওয়ার বিভিন্ন স্ট্র্যাটেজি, সাইটেশন আপনি করে ফেলছেন, আমি ধরে নিচ্ছি, সামনে আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করবেন। তো আপনার যে পেজ আপনি র্যাঙ্ক করতে চান সেটা হইল ভেজিটেরিয়ান রেসিপি নিয়ে। এখন আপনি একটা ওয়েবসাইট পাইলেন যে ওয়েবসাইটটা ডায়াবেটিস নিয়ে। এখন ওই ওয়েবসাইটটা থেকে যদি আপনি একটা ব্যাকলিঙ্ক নেন, গুগল যখন ওই ব্যাকলিঙ্কটা দেখবে তখন গুগল ভাববে যে এই ব্যাকলিঙ্কটা অত এফেক্টিভ না, তার কারণ এই ব্যাকলিঙ্কটা এমন একটা জায়গা থেকে আসছে ওই জায়গার সাথে এই ওয়েবসাইটের আসলে তেমন কোনো সম্পর্ক নাই। এই ব্যাকলিঙ্কটা আসছে ডায়াবেটিসের ওয়েবসাইট থেকে, আমার ওয়েবসাইট ভেজিটেরিয়ান রেসিপি নিয়ে, সো ডিরেক্ট কোরিলেশন নাই, এর একটা কথা। অন দ্য আদার হ্যান্ড আমার ওয়েবসাইট হইল ডায়েট রেসিপি, ভেজিটেরিয়ান রেসিপি নিয়ে। এখন আমি যদি আরেকটা রেসিপি ব্লগ থেকে একটা লিঙ্ক পাই, বা আমি যদি ভেজিটেরিয়ানদের একটা ব্লগ থেকে একটা লিঙ্ক পাই, বা আমি যদি ভেগান মুভমেন্টের একটা ব্লগ থেকে একটা লিঙ্ক পাই, সেই ক্ষেত্রে গুগল ভাববে যে এই ব্লগটা ভেগান মুভমেন্ট নিয়ে, ওকে একটা লিঙ্ক দিছে, তার মানে ও মনে হয় খুব ভালো একটা সোর্স, নাইলে তো ওকে লিঙ্ক দিত না। সো আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন রেলেভেন্ট জায়গা থেকে ব্যাকলিঙ্ক নিতে পারি। যদি পারি সেই ক্ষেত্রে আমাদের এসইও অনেক স্ট্রং হবে। যদি না পারি, যদি আমরা নন রেলেভেন্ট জায়গা থেকে ব্যাকলিঙ্ক নেই, লস হয় না বেশিরভাগ সময়। কোনো পেনাল্টি পাওয়া যায় এই চান্স খুব 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 কম। একটা পেনাল্টি আছে থিওরিটিক্যালি, আনন্যাচারাল লিঙ্ক পেনাল্টি যেটাকে বলে, বাট ওইটা সাধারণত 99.99 ক্ষেত্রে এই সিচুয়েশনে দেয়া হয় না। সো আপনার এটা নিয়ে খুব একটা ওয়ারি করার দরকার নেই। নন রেলেভেন্ট জায়গা থেকে যদি আমি ফ্রিতে ব্যাকলিঙ্ক পাওয়ার অপরচুনিটি পেয়ে যাই, বেশিরভাগ সময় আমি আসলে নিয়েই নেই। বাট যদি আমি রেলেভেন্ট জায়গা থেকে নিতে পারি, অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট আমার সবসময় চেষ্টা থাকবে আমি রেলেভেন্ট জায়গা থেকে যেন ব্যাকলিঙ্ক নিতে পারি, তাহলে আমাদের ব্যাকলিঙ্ক অনেক স্ট্রং হবে। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখবেন, বিকজ সামনে বিভিন্ন অপরচুনিটি আসবে। সামনে আমরা এর পরের ভিডিও থেকে আমরা অনেক ব্যাকলিঙ্ক পাওয়ার স্ট্র্যাটেজি শিখবো। ওই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে যদি আপনি রেলেভেন্ট ব্যাকলিঙ্ক নিতে পারেন, আপনি দেখবেন আপনার র্যাঙ্কিং খুব তরতর করে আগায় যাচ্ছে। নন রেলেভেন্ট নিলে যে আগাবে না তা না, বাট অনেক স্লোলি আগাবে, যেটা আপনি চান না।